আশরাফুল মাইক উল্টা পাল্টা করিও না, ঠিক ছিল রাখো। আগে আমি যেমনি ছিলাম তেমনি করে দে। খবরদার বেশি বাড়াবাড়ি করিও না, বেশি খেলে বমি হয়। মাইকের ডিস্টার্ব যখন হবে তখন আমি বলবো। মাইক তো ভালোবাসছিল, ভালোবাসছে আবার কি। অনেক ছেলেরা দেখা যায় জামা খুলে লাল হলুদ গেঞ্জি পরেছে আর চুলটাকে ওই পাখির বাসার মতন করেছে, আর মোটর সাইকেল এমন ভাবে চালাইছে বুঝলেন যে আর কাউরির নাই, কেউ এরকম চালাইতে পারে না। ওকে কে চিনে? আর চালাতে চালাতে বুঝলেন রুখতে পারলো না, ব্যাকে আর খালে শেষ। বেশি বেশি করে, অনেক করে কিনা বাবু? আজকে আমি লালগোলায় গেলাম আমাদের টাউনে, তো সকালে গাড়ি দিয়ে তুই চালালে ওইরকম, তাহলে কিন্তু তুই যতই চালা, এই চালাতে চালাতে কিন্তু চাকার তলে তুই একদিন ঢুকবি। ওই রকম ভাবে যারা চালাবে, আজ না গেলে কাল, কাল না গেলে পরশু, পরশু না গেলে তরশু, ওকে যেতেই হবে। আর ওই মালগুলারই অ্যাক্সিডেন্ট হয়েছে গো। যান আপনি বড় বড় জায়গায়, নার্সিং হোমে, হসপিটালে, শুধু ওই মোটর সাইকেল অ্যাক্সিডেন্টে সব বাপরে মার করছে পড়ে পড়ে। খবরদার বেশি বেশি যে কোনো কাজে ভালো নয়, মার্জিত চলাফেরা করো, আল্লাহর রহমত বর্ষণ হবে। আশরাফুল মাখলুকাত আমি, আপনারাও তাই আমার ব্যবহারে প্রতিটা সৃষ্টি যেন খুশি হয়, বলেন সুবহানাল্লাহ। বলে তো আমি আশরাফুল মাখলুকাত। আর যদি লাফড়াবাজি করে বেড়ায়, মিথ্যা কথা বলায়, বলে বেড়ায়, শরীয়তের খেলাফ কাজ করে বেড়ায়, তা আমি আশরাফুল মাখলুকাত? চতুষ্পদ জন্তু চাইতেও খারাপ, কোরআনে আল্লাহ বলেছেন। চতুষ্পদ জন্তু চাইতেও খারাপ, এদের জন্য আল্লাহ ভালো জায়গায় রাখেনি। তাই বেরাদার, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আর-রাহিমুনা ইয়ারহামুর রহমান, উম্মতিরা আরে আল্লাহর দুনিয়ায় তোমরা এক অপরের প্রতি দয়ার ক্ষমার মন নিয়ে চলো। তোমরা যদি দয়ার মন নিয়ে চলে ব্যবহার প্রকাশ করো, যদি অপরকে খুশি করো, রহমান অর্থাৎ আল্লাহ তোমাদের প্রতি দয়া নাজিল করবে। সুবহানাল্লাহ। বিপদে পড়ছি, আল্লাহ বাঁচাও, আল্লাহ বাঁচাও, তার আগে খুব মস্তানি চলছিল। বাপের চেহারা বর্তমান সমাজে ছেলেদের দেখতে ইচ্ছা হয় না, মায়ের চেহারা দেখতে ইচ্ছা হয় না, বিবির কথাতে শ্বশুর শাশুড়ির সাথে খুব প্রেম ভালোবাসা। মায়ের চেহারা থেকে দূরে সরে গেল, বাপের খিদমত থেকে দূরে সরে গেল বর্তমান সমাজের ছেলেরা। কি গো, শ্বশুর শাশুড়ি গেলে আনন্দ করছে, কিন্তু বাপ মা চোখের পানি ফেলে হয়তো দুবেলা খাচ্ছে না, একবেলা খেয়ে দিন কাটছে, এমনও সমাজে লোক আছে। দয়ার মনে চলো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের প্রতি দয়া নাজিল করবেন। ইরহাম মান ফিল আরদি ওয়া ইয়ারহাম মান ফিস সামাই। আল্লাহর দুনিয়ায়, আল্লাহর সৃষ্টির প্রতি যদি তোমরা দয়ার মন নিয়ে চলো, ক্ষমাশীল হয়ে চলো, ক্ষমা করো, আসমান ওয়ালা তোমাদের জন্য ভালো কামনা করবে, বলে দেন সুবহানাল্লাহ। আশরাফুল মাখলুকাত আমার রব্বুল আলামিন পাক কালাম পাকের মধ্যে বলেছেন, আমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। এই মানুষ শোনো, শোনো রে, জিন আর ইনসানকে আল্লাহ ইবাদত বান্দিগির জন্য সৃষ্টি করেছেন।
জিন আর ইনসান, জিন কেউ আল্লাহ পাঠিয়েছেন ইবাদত বান্দিগি করিয়ে নিয়েছেন দুনিয়ায় আমাদের মতো প্রকাশ্যে। আদম আলাইহিস সালাম তৈরি হওয়ার আগে 1,25,000 বছর দুনিয়া আবাদ করিয়ে নিয়েছেন আল্লাহ। ও জিনেরাকে ফেরেশতাদেরকে দিয়ে পাহাড় দেশে উঁচু জায়গায় ঝোপঝাড়ে নির্জন জায়গায় পাঠিয়ে দেওয়ার পর দুনিয়া খালি করে আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে তৈরি করে এ দুনিয়ার বুকে পাঠিয়েছেন এই বিরাদার প্রথম খলিফা করে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তাই এ জিন জান্নাতে যাবে, কিন্তু আদম আলাইহিস সালামের সুরাত নিয়ে জান্নাতে যেতে হবে। আল্লাহু আকবার। এবার আশরাফুল মাখলুকাত আর জিনের পার্থক্য দেখুন। জিনেদের জন্য খাবার ছিল গোবর আর হাড়, গির্দ গোবর নোংরা জিনিস। জিনেরা গোবর খায়, হাড় খায়, রক্ত খায়, খারাপ জিনিস নাজিস জিনিস খায়। কিন্তু আশরাফুল মাখলুকাতের জন্য ভাত রুটি চাটো, আপনার দই মিষ্টি, আপনার কি বলে যেন পোলাও বিরিয়ানি, কত রকমের ফলমূল আল্লাহ রাব্বুল আলামিন আশরাফুল মাখলুকাতকে দিয়েছেন। আশরাফুল মাখলুকাত আল্লাহর দুনিয়ার নিয়ামত এবার দর্শন করছে, ভালো ভালো জিনিস মনকে আনন্দ দিচ্ছে। আশরাফুল মাখলুকাত ভাত রুটি ছাতু খাচ্ছে, আল্লাহর দেওয়া হওয়া নিয়ামত এই আশরাফুল মাখলুকাতকে আল্লাহ দিয়েছেন। অপরদিকে ফলমূল খেয়ে জীবনকে শান্তিময় করে চলছে। বলুন আল্লাহর নিয়ামতের মধ্যে দিন কাটার পর নিজের জন জীবনকে পরিবার জনকে শান্তি দেওয়ার পর যদি আল্লাহর ইবাদত বান্দিগি না করে তো বেঈমানি করলো না ভালো কাজ করলো বলবেন? বুঝতে পারলেন না? আবার বুঝালেন। আল্লাহ রাব্বুল আলামিন আশরাফুল মাখলুকাতকে সূর্য থেকে নিয়ে পিপিলিকা পর্যন্ত অনেক নিয়ামত দিয়েছেন। এই নিয়ামতের মধ্যে সৌন্দর্যময় নিয়ামত দেখে মনকে আমরা আনন্দ দিয়ে চলছি না? একটু হ্যাঁ না বলেন। সূর্য আমাদের জন্য, চাঁদ আমাদের জন্য, তারাগুলো আমাদের জন্য, পাহাড় পর্বত আমাদের জন্য, নদ নদী আমাদের জন্য, জীবজন্তু আমাদের জন্য, লতা পাতা আমাদের জন্য, গাছগুলো আমাদের জন্য, ফলমূল আমাদের জন্য, ভাত রুটি ছাতু আমাদের জন্য। এই সমস্ত নিয়ামত এগুলো আল্লাহ দিয়েছেন আশরাফুল মাখলুকাতকে। বান্দা এগুলা খা, তোরা দেখ, মনে আনন্দ পা, আর নিজের প্রয়োজন মিটিয়ে তোরা আল্লাহর ইবাদত বান্দিগি করিস। তো আল্লাহর নিয়ামত গুলা নিয়ে আমরা জীবন কাটছি। তো যদি আল্লাহর ইবাদত বান্দিগি না করি তো আল্লাহর সাথে বেঈমানি করা হচ্ছে না? একটু হ্যাঁ না বলেন। একজন ছেলে একজন মেয়েকে বিয়ে করে আনলো, আর বিয়ে করে আনার পর ও যদি স্বামীর সেবা না করে, স্বামীর খিদমত না করে, স্বামী যেটা বলবে সেটা যদি না করে, উল্টা চলে, কাজ কাম না করে, তো আর স্বামী ওকে ভাত দিবে? নর বাপের বাড়ি তাড়াবে? একটু হ্যাঁ না বলতে হবে। কিন্তু তাড়াবে কিনা? আপনি একটা চাকর রাখলেন, এবার চাকরকে আপনি কাজের জন্য রেখেছেন, কাজ না করে ও আড্ডা মেরে বেড়েছে, ও চাকরকে আপনি রাখবেন? রাখবেন না। আমার রব্বুল আলামিন পাক কালাম পাকের মধ্যে ঘোষণা করে বলেছেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বি ফালিয়ামাল আমালান সালিহান। বান্দা বান্দির আল্লাহ পাঠিয়েছেন, আল্লাহর দুনিয়াতে আছো, আবার আল্লাহর দিকে তোমাদেরকে আসতে হবে। তোমরা যদি মনে করো যে আমরা দুনিয়াতে ভালো কর্ম করব, ভালো আমল করব, ভালো কাজ করব, আর আল্লাহর নিয়ামত নেব, ভালো ভালো নিয়ামত আমরা জান্নাত নেব, তা আমার আল্লাহ বলেছেন আল্লাহর দুনিয়াতে তোমরা ভালো কাজ করিও, ভালো কাজ করিও, ভালো কাজ আল্লাহর ইবাদত বান্দিগি করো। ওয়াবুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইয়্যান ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানান। আল্লাহর হুকুম যে আল্লাহ পাঠিয়েছেন ইবাদত বান্দিগির জন্য, আল্লাহর ইবাদত বান্দিগি করো, আল্লাহর সাথে কাউকে শরীক করিও না। এইলা ছাইলা মুখ বক্তব্য আমার কাছে পাবেন না। 35 বছর স্টেজে আল্লাহ বক্তব্য রাখাচ্ছেন প্রতি রাত। আমার বক্তব্যের সিরিয়ালই আছে। আর বাংলাদেশের গানের সুরে গজল মিলে মানুষকে পাগলা বানিয়ে বোকা বানাইছিলেন। আজকালকার অনেক বক্তারা বুঝলেন বাংলাদেশের গানের সুরে গজল মিলে মানুষকে বোকা বানিয়ে দিলেন। কথা বুঝতে পারছেন বাবু? উইঠে উইঠে স্টেজে বক্তব্য শুরু, আর বাংলাদেশের সুরে গজাল। অতএব সমাজের কিছু হবে, ভালো মন্দ বুঝতে পারবে, ওই লাফালাফি করাই হবে। আচ্ছা, গাছের জড় কেটে যদি আতর গোলাপ পানিতে মিলিয়ে জড়ে দেওয়া যায় তো গাছ বাঁচবে? একটু হ্যাঁ না বলেন। গাছ বাঁচবে? জড় যদি ঠিক থাকে আর গাছ যদি, গাছের পাতা যদি ছেঁটেলেন তো পানি আপনি দেন नहीं না দেন,
কিন্তু গাছ সুযোগ পেলে আবার পাতা দিবে, দিবে কিনা? পাতা ছাড়বে। তো আমাদেরকে, আমরা ইমানদার, কালমা পড়েছি, তো আমাদেরকে ইমানটা ঠিক রাখতে হবে কিনা? হ্যাঁ, ইমানটা ঠিক রেখে তুমি আমল করো, আর ভালো আমল করো। সারা দুনিয়ার সৃষ্টিকে যদি একদিকে দেওয়া যায় দাড়ি পাল্লার, আর যদি এক কালমাকে অপর দিকে দেওয়া যায়, তো এক কালমার ওজন বেশি। সুবহানাল্লাহ। আর এই কালমা আমরা প্রতিজন ইমানদার পড়ে, প্রতিজন মুসলমান ইমানদার হয়েছে কালমা পড়ে। খুব গুরুত্বপূর্ণ আলোচনা, কিন্তু লাফালাফি অনেক বক্তব্য আছে, হবে, ঘাবড়ায়েন না। আমি 2 ঘন্টা বলেছিলাম, কমিটি 3 ঘন্টা বলেছে, আমি মধ্যে মধ্যে করেছি 2.5 ঘন্টা, যদি আল্লাহ বলান তো বলবো। তাতে যদি 3 ঘন্টা হয়ে যায় তো অসুবিধা আছে? আপনাদের মনটাকে আগে পরিষ্কার করে নিন। জি 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 জি। তো ঈমান ঠিক রাখার পর আমাদেরকে আমল করতে হবে। আল্লাহ বললেন, আল্লাহ পাঠিয়েছেন, আল্লাহর নিয়ামত দর্শন ভক্ষণ করো, আল্লাহর ইবাদত বান্দিগি করো, আল্লাহর সাথে কাউকে শরীক করিও না। তারপরে পরে বাপ আর মায়ের সেবা করিও। এই বাপ মায়ের সেবা কোথায় গেছে? বুড়ি মা চেয়ারে বসে আছেন, কালকেও গেলাম, কালকেও, পরশুও গেলাম, তরশুও গেলাম, তোর বাংলার দিকে চলে গেলাম, তাও বুড়ি মা 92, 93 কি 95 বছর বয়স হয়ে যাবে, চেয়ারে বসে থাকে। তো কপালে হাত বুলাই, মাথায় হাত বুলাই, দিনের বেলা অনেকবার মা বলি মনকে বড় করার জন্য। জি, শরীরে এই আপনার মাথায় হাত বুলাই, পায়ে হাত বুলাই। বেটা তুমি মৌলানা মানুষ, তুমি হাজি হয়েছো, বলে হাজি মাজি মৌলানা মায়ের কাছে কিছু নাই, এই তোমার পায়ের তলেই তো আমার জান্নাত। আজকেও চেয়ারে বসে আছে, কপালে হাত বুলিয়ে পায়ে চুম্বন দিয়ে বাড়ি থেকে বেরিয়ে এলাম। আজ তো ইমানদার দাবি করে মায়ের পায়ে চুম্বন দিতে শিখলো না, বাপের পায়ে চুম্বন দিতে শিখলো না, আর বলে ইমানদার। মায়ের পায়ে চুম্বন দিলে আল্লাহ কাবার দরজাতে চুম্বন কবুল করে। ওই যে দেখতে পান ইউটিউবে সোনা দিয়ে বাঁধা আছে, জি 3 মণ সোনা দিয়ে কাবা তে ওই গেলে সব লেখা আছে, 3 মণ এখানে আছে নাকি? তো এটা হচ্ছে দরজা, ওই দরজাতে আল্লাহ চুম্বন কবুল করেন। মায়ের পায়ের তলে যদি কেউ চুম্বন দেয়, পায়ে যদি চুম্বন দেয়, মায়ের চেহারা যদি কেউ একবার মহব্বতে দেখে, তো আল্লাহ একটা উমরা মকবুল হজের নেকি দান করে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাই গেছে, হজ করতে কত কষ্ট হয়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবীরা বললেন, নবী গো, দিনের বেলায় যদি ছেলেরা মায়ের চেহারা 50 বার মহব্বতে দেখে তাহলে কি হবে? নবী আবার বলেন, শোনো গো, ছেলেরা দিনের বেলায় মায়ের চেহারা যদি 50 বার দেখে তো আল্লাহ এত খুশি হন, ওই মায়ের বাপের চেহারা দেখে আল্লাহ 50 খানা উমরা মকবুল হজের নেকি দান করে দেয়। জোরে বলেন, প্রত্যেকে মায়ের ছেলে হাত উঠিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ খুশি হবেন, আল্লাহ খুশি হলেন, খুশি হলেন আল্লাহ কি না আমার বান্দারা মায়ের সেবা করবে, বাপের সেবা করবে। জান্নাত অত সোজা জিনিস। মইরা গেল আর আত্মীয় স্বজনকে দাওয়াত করে আর 10টা গরু জবাই করে খাইয়ে দিয়ে 40 চারাম করে একটু জান্নাতের জন্য দোয়া করে দেন। আচ্ছা হ্যাঁ না ছুঁইছে, যদি ও ওযু করে নামাজ পড়তে যায় তো আর ওযু হবে, নামাজ হবে? একটু হ্যাঁ না বলেন। তো এইরকম অবস্থা কইরা তো বললে হবে না, ইমানদার হইতে হবে। কথা বুঝতে পারলেন? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবীরা বলেন, নবী গো, বাপ মা বেঁচে নাই, পায়ে চুম্বন দিনি। নবী আমার বললেন, কবরস্থানে গিয়ে ওই পায়ের দিকে কবরে চুম্বন দিলে আল্লাহ কাবার দরজায় চুম্বন কবুল করবে। সুবহানাল্লাহ। এ মা বাপের চেহারা
ছেলেরা মোহাব্বতে যতক্ষণ দেখবে ততক্ষণ আল্লাহ শরীর থেকে ওই ছেলেদের গুনাহ ঝরাবে। সুবহানাল্লাহ। আল্লাহর ইবাদত বন্দেগী করার ঘর কোনটা? মসজিদ। কোনটা ভাই? একটু হ্যাঁ না বলেন। মসজিদ। আহ্বান করে মসজিদে গিয়ে এক ইমানদার অপরজন ইমানদারকে আল্লাহু আকবার আল্লাহু আকবার নামটার বরকত দেখেন, রহমত বর্ষণ হতে লাগলো। তার মানে এটা কি? আল্লাহ মহান, আল্লাহ সবচাইতে বড়, আল্লাহ মহান। আল্লাহ মনে হচ্ছে ছেলেগুলার চোখে পানি চলে এলো। এই ছেলেগুলা মানে আল্লাহ সবচাইতে বড়। ডাক্তার দেওয়া মাত্র মনে হতে লাগলো যে রহমত বর্ষণ হতে শুরু হয়ে গেছে। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, সাক্ষ্য দিচ্ছি আল্লাহ এক, সাক্ষী দিচ্ছি আল্লাহ এক। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, সাক্ষী দিচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবী। বলেন সুবহানাল্লাহ। আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবী। আচ্ছা, এই বাক্যগুলা আজানের আমি বললাম, তো আল্লাহ খুশি হন না নারাজ হন বাবু? মসজিদে আজান হয় আল্লাহু আকবার বলে, তো আল্লাহ খুশি হন না নারাজ? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবী, আল্লাহ খুশি হন না নারাজ? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, নাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, আল্লাহ এক অদ্বিতীয় বলছে, তো আল্লাহ খুশি হন না নারাজ? তো আল্লাহ খুশি হলে মসজিদে আজান 5 ওয়াক্ত হয়, তো আল্লাহ খুশি হয়ে যান। তো আল্লাহ খুশি হলে আমাদের লাভ না লস? লাভ। লাভ হলে কোথায় যাবে? লাভ হলে কোথায় যাবে? জান্নাতে যাবে। হে বেরাদার, আল্লাহ রাব্বুল আলামিনের দুনিয়ায় আমরা আপনারা বেরাদার আল্লাহর ভয় দিলে রেখে আল্লাহর ভয়ে এ পবিত্র মাজলিসে এসেছেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহকে ভয় আছে। তাই আমি বলবো আল্লাহর ভয় দিলে রেখে আপনারা মায়ের সেবা করবেন, আপনারা বাপের সেবা করবেন। বিবির কথাতে বাপ মায়ের কাছ থেকে জুদা হবেন না। আমার বাড়িতে আজকেও বলছিলাম, আমার বড় ছেলের বিয়ে হয়ে গেল মোটামুটি আপনার 20-21 বছর। ওকে কয়েকবার বললাম জুদা হয়ে যা, তো বলে বাপ মা যতদিন থাকবে ততদিন জুদা হব না। এ বেরাদার আজকেও বলছিলাম কি জুদা করে খাগারে বাবা, তো বলছে না জুদা হব না। এ বাপ মায়ের পায়ের তলে জান্নাত। এ বেরাদার, তাই প্রতিজন ছেলেকে এইরকম মনে রাখতে হবে, ভাবতে হবে জুদা হব না, বাপ মায়ের কাছ থেকে জান্নাত থেকে দূরে সরে যাব না। এ জান্নাত বাপ মায়ের পায়ের তলে। এ বেরাদার, বিবির কথাতে চলাফেরা করব না, কেননা বিবির জান্নাত আমার পায়ের তলে। এ স্বামীরা, আপনাদের পায়ের তলে আপনাদের বিবির জান্নাত। খুব সাবধানতা অবলম্বন করে ইমানদার দুনিয়াতে চলাফেরা করেন। তাই আমার রাব্বুল আলামিন বললেন, এ বান্দা বান্দিরা, আল্লাহর ইবাদত বান্দিগি করার পর কাউকে আল্লাহর সাথে কাউকে শরীক করিও না, এবং তারপরে পরে তোমরা বাপ মায়ের তোমরা সেবা করিও, বাপ মায়ের তোমরা খিদমত করিও। বাপ মায়ের যদি সেবা খিদমত ছেলে না করে তো আল্লাহ তাকে জান্নাত দেবে না। মাকে যদি উফ শব্দ দ্বারাই
করায়, কেউ কোনোদিন কষ্ট দিয়ে দেয়, তাহলে আল্লাহ তার সমস্ত ইবাদত বান্দিকে বরবাদ করে দেবে। মা বাপকে যদি উঁচু কথা বলে, যদি কেউ বাপকে কথায় কথায় মেরেও দেয়, গাল দিয়ে দেয়, তো আল্লাহ নারাজ হয়ে যান। ওই ব্যক্তি যতই ইবাদত বান্দিকে করুক, যতই বড় আলেম হোক, যতই বড়ই বক্তা হোক, যত বড়ই হাফেজ হোক, যত বড়ই আবেদ হোক, যত বড়ই ইমাম হোক, আল্লাহ নারাজ হয়ে আছেন। ওই ব্যক্তিকে আল্লাহ জান্নাত দেবেন না, তার সমস্ত ইবাদত বান্দিগি আল্লাহ বরবাদ করে দিয়েছেন। এ বেরাদার, তাই বলি আশরাফুল মাখলুকাত, আপনারা আমরা সব জান্নাতের লালায়িত, বাপ মায়ের সেবা করেন, আল্লাহর ইবাদত বান্দিগি করেন, আমরা পরিত্রাণ পাবো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। একজন ছেলেকে মা বলল, বেটা যাও এ বাজার থেকে আপনার কি বলে যেন, মানে 2 কিলো চাল কিনে নিয়ে এসো। ছেলে চলে গেল। এবার রাস্তার ধারে পুকুর, 1 কিলো চালের পয়সা যেভাবেই হোক না কেন এবার পড়ে গেল। এ দোকানদারের কাছে গিয়ে 1 কিলো চালের পয়সা দিল, 1 কিলো চাল। এবার বাড়ি নিয়ে আসলো। এবার মাকে বলল, মা এ চাল নাও। এবার মা বলছে, চাল তো কম, বেটা ব্যাপারখানা কি হলো? এবার বেটা কিছু বলছে না। বল কি হলো? এবার বেটা বলছে না। 1 কিলো চাল। শেষ পর্যন্ত যখন 1 চড় মেরে দিল, বলে ওই পানিতে পয়সা পড়ে গেছে। এ বেরাদার, আর ওই পানি থেকে পয়সা উদ্ধার করতে পারবে না। মা রেগে আরো 2-4 চড় মেরে দিল। বাড়িতে টাকা নাই, পয়সা নাই। এবার 2 কিলো চালের দরকার ছিল। মা রেগে ছেলেকে মারলো। ছেলে এবার কাঁদতে কাঁদতে বাড়ির বাইরে চলে গেল। অন্যায় করেছে ছেলে, এবার মা মারলো, এবার চলে গেল। এ বেরাদার, মা রান্না করার পর সবাইকে খাওয়ালো, ছেলেকে খোঁজার জন্য বেরোলো। সন্ধ্যা লেগে গেল, ছেলেকে আর খুঁজে পেল না। এবার মা কাঁদতে কাঁদতে এবার বাড়িতে আসলো। আল্লাহু আকবার। যে মা 10 মাস 10 দিন পেটে রেখে অতি কষ্টের জন্ম দিয়েছিল, বাচ্চা কেঁদেছিল, সেই মায়ের আগের সব ব্যথা বেদনা যন্ত্রণা দূর হয়ে গেছিল। এ বিরাদার, এবার মা বসে বসে কাঁদছে। ছেলে মানুষরা লাইট হরকেল নিয়ে বেরোলো ছেলেকে খোঁজার জন্য। এবার মা কিন্তু খেলো না, মা বাক্সে তালা মারলো না, মা দরজায় হুড়কা লাগালো না। এবার বাচ্চার জন্য কাঁদছে, চোখের পানিতে এবার বুকের কাপড় ভিজাচ্ছে। এ বেরাদার লোকেরা এবার আসবে, কিন্তু তার আগে মা আর সহ্য করতে পারছে না। পার্শ্বেই জানলা, এবার পড়ে পড়ে বালিশে মাথা রেখে চোখের পানিতে বালিশ ভিজাচ্ছে। এ বেরাদার, সোনা দানার টাকা পয়সার দিকে, ধন দৌলতের দিকে আর মায়া মহব্বত প্রেম নাই। ছেলের জন্য কাঁদছে, বালিশ ভিজেছে, বুঝতে পারছে না। আল্লাহু আকবার। এবার লোকেরা এসে বলল, তোমার ছেলেকে পেলাম না। এবার মনে আরো যেন আগুন জ্বলতে লাগলো। এবার ওই ছেলে রাত 12টার সময় এবার জানলায় এসে বলছে, মা। আচ্ছা, এবার বাচ্চার আওয়াজ শুনে মা খুশি হবে না কষ্ট পাবে? বলেন, বক্তব্য বুঝতে হবে। মা খুশি হবে। আর মা বাচ্চার আওয়াজ পেয়ে দৌড়িয়ে গিয়ে এবার বাচ্চাকে বুকে জড়িয়ে নিল। ওরে আমার বোন, ওরে আমার কলিজার টুকরা, ওরে আমার মানিক। মায়েদার যা ভাষা, দরজায় হুড়কা মারলো, হাত পা ধোয়ালো, ভাত মানে যে কোনো খাবার খাওয়ালো। তারপর ছেলেকে বসিয়ে রেখে এবার মা খেলো, হাঁড়ি বাসন সামটালো, টাকা পয়সা সোনা দানার বাক্সে তালা মারলো, বিছানায় গেল, বালিশ ভিজা সরিয়ে দিয়ে বাচ্চাকে নিয়ে ঘুমালো। ওরে আমার ধন, ওরে আমার কলেজার টুকরো, ওরে আমার লাল। আমার রব্বুল আলামিন পাক কালাম পাকের মধ্যে বলেছেন, ওয়ালাউ আন্নাহু ইযালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ রাসূল ইন্নাহু তাওয়াবুর রহিম। আমার রব্বুল আলামিন বললেন, ও বান্দা বান্দিরা, আল্লাহর দুনিয়ায় যখন তোমরা নিজের আত্মার উপরে জুলুম করবা, অত্যাচার করবা, তোমরা আল্লাহর দিকে আসবা গো। আর আল্লাহর দিকে আসার পর তোমরা নবীর ওসিলা দিবা, আল্লাহ তোমাদের সব গুনাহ ক্ষমা করে দিয়ে জান্নাতি বলে কবুল করে নেবে। জোরে বলেন, জান্নাতি বলে কবুল করে নেবে। আল্লাহর 99টা নাম কটা বললাম বাবু? কটা? 99টা নাম। একটা নামের দয়াতে সৃষ্টি জগৎ চলছে, বুঝে নিলেন? প্রত্যেকটা আত্মার কাছে, তাতে জিনি, ইনসান, ফেরেশতা, হুর, গেলেমান, কীট পতঙ্গ, সবার আত্মায় আল্লাহর একটা নামের দয়া বিরাজিত। আল্লাহ 99 নামের দয়ার মালিক। তা আল্লাহ কত বড় দয়ালু দাতা।
তাই আল্লাহর ডাকে সাড়া দেবেন না, আল্লাহ যেটা বলেছেন সেটা করবেন না, তাহলে বেঈমানি করে যাওয়া হবে। চলেন বিরাদার, তাই আল্লাহ রাব্বুল আলামিনের দুনিয়ায় আমরা আল্লাহর জিকির করব। তাই আমরা সমস্ত নিয়ামত পেয়েছি নবীর কারণে। কার কারণে পেয়েছি? নবীর কারণে। এ বিরাদার, নবীর প্রেমে আমরা যত বেশি বেশি ডুববো তত বেশি বেশি আমার আল্লাহ খুশি হবেন। যে ইবাদতে নবীর প্রেম নাই সেই নবী সেই ইবাদত আল্লাহর দরবারে কবুল নাই। যেই দোয়াতে নবীর দরুদ নাই সেই দোয়া আল্লাহর দরবারে কবুল নাই। এ বিরাদার জেনে নিতে হবে। তাই আসুন আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্বন্ধে আমার আল্লাহ বললেন, ওয়া আম্মা বিনিয়ামাতি রাব্বিকা ফাহাদিস। এই বান্দা বান্দিরা, তোমরা আল্লাহর নিয়ামতের বেশি বেশি করে চর্চা করো। আল্লাহর নিয়ামতের মধ্যে সবচেয়ে বড় নিয়ামত হচ্ছেন আমাদের রাসূলুল্লাহ। বলে দেন সুবহানাল্লাহ। নবীর কারণে সব কিছু আল্লাহ তৈরি করেছেন। আসমান জমিন পাহাড় পর্বত লতা পাতা জীব জন্তু কীট পতঙ্গ আপনার নদ নদী আল্লাহ রাব্বুল আলামিন নবীর কারণে জান্নাত জাহান্নাম হাউজে কাউসার মিজান সমস্ত কিছু তৈরি করেছেন। নবী না হলে কিছুই হতো না। তাই আসলে ওই নবীর প্রেম করার জন্য আমার আল্লাহ বললেন, বেশি বেশি করে আমার হাবিবের চর্চা করিও। তাই নবীর প্রেমে আমরাকে বেশি বেশি ডুবতে হবে। আল্লাহ রাসূল বলেন, আওলা বিন্নাসি বিয়াউমাল কিয়ামা আকসারহুম আলাইয়া সালাত। উম্মতিরা শোনো, যারা আল্লাহর নবীর প্রতি বেশি বেশি দরুদ পড়বে হাসর ময়দানে তারা তত বেশি বেশি আল্লাহর নিকটে হবে। এটা নবীর উম্মতিরা যারা ঈমানদার, নবী আল্লাহ প্রেমিক হয়ে নবী ভক্ত হয়ে বেশি বেশি করে দরুদ পড়বে ভাইজান আমার, তারাই পূজা হবে হাসর ময়দানে নবীর নিকটে। এবার চলুন বেরাদারি, আল্লাহু আকবার। আমার আল্লাহ বলেন, ওয়াজকুরু নিয়ামাতাল্লাহি যিকরান কাসীরা। বান্দা বান্দিরা শোনো, আল্লাহর নিয়ামতের বেশি বেশি করে জিকির করো। আল্লাহর দুনিয়ায় যখন সুন্দর সুন্দর নিয়ামত দেখবো আমরা সুবহানাল্লাহ বলবো। আল্লাহ বললেন জিকির করো। আল্লাহর নিয়ামতের মধ্যে জিকির হয়ে গেল। বেরাদারি, আল্লাহর দুনিয়ায় আল্লাহর নিয়ামত যখন আমরা ভক্ষণ করব পান করব প্রথমে বলবো বিসমিল্লাহ। কাজটা শেষ হয়ে যাবে, খাওয়া দাওয়া পান করা শেষ হয়ে যাবে, বলবো আলহামদুলিল্লাহ। আল্লাহর নিয়ামতের উপরে জিকির হয়ে গেল। আমরা বাড়ি থেকে যখন বাইরে যাব যে কোনো সময় হোক না কেন আমরা বাড়ি থেকে বের হব, বাম পা ফেলবো, দরজার বাইরে বলবো বিসমিল্লাহে তাওয়াক্কালতু আলাল্লাহ। হে আল্লাহর উপরে ভরসা করে বেরিয়ে যাবেন। যতক্ষণ পর্যন্ত বাড়ি না আসবেন আপনার বাড়ির সব কিছুর হেফাজত এবং আপনার হেফাজত আল্লাহ করবেন। দুনিয়ার যত বড়ই বিপদ আসুক, অ্যাক্সিডেন্ট ঘটুক আসুক, আল্লাহ সব অ্যাক্সিডেন্টকে দূর করে দেবেন। বলেন সুবহানাল্লাহ। যে কাজে যাবেন গো বিসমিল্লাহে তাওয়াক্কালতু আলাল্লাহর পরে পড়বেন ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহু রাব্বুল আলামিন আপনাদের ওই কাজটাকে পূর্ণ করে দেবেন। ও বিরাদার, আমরা এগুলা ছেড়ে দিয়েছি। যখন আল্লাহর নবী বলেছেন যখন তোমরা বাড়ির বাইরে যাবা মায়ের পা দেখে যাও, যদি মায়ের পা দেখে যাও কোনো অ্যাক্সিডেন্ট বিপদ যদি আসে তাহলে মায়ের পায়ে সব অ্যাক্সিডেন্ট দূর করে দেবে। মায়ের মনেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও। মায়ের মতো আপন এ দুনিয়ায় কেউ হবে না। মায়ের মনেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। মায়ের মুখের হাসিতে খুশি হয় আল্লাহর আরশ কুরসি। সুবহানাল্লাহ। মায়ের মুখের হাসিতে
মায়ের মুখে হাসিতে খুশি হয় আল্লাহর আরজ করছি। ওই মায়ের পায়ের তলে আল্লাহ রেখেছেন জান্নাতের ঠিকানা। মায়ের মনেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। ও মা 10 মাস 10 দিন পেটে রেখে অতি কষ্টে জন্ম দিল। ও মায়ের মনে রইল বেদনা গো, মায়ের মনে আছে যন্ত্রণা। ছেলের যখন কিছু হয় মায়ের কলে যায় আগুন জ্বলে যায়। ছেলের যখন কিছু হয় মায়ের কলে যায় আগুন জ্বলে যায়। ওই আগুন তো নিভে না কিছুতে। আমার মায়ের মনে আছে বেদনা গো, মায়ের মনে আছে যন্ত্রণা। ছেলে আছে গো বিদেশে, বিদেশির রূপে ছেলে আছে গো বিদেশে, বিদেশির রূপে। মায়ের সাথে দেখা হলো না, মায়ের মনে আছে বেদনা গো, মায়ের মনে আছে যন্ত্রণা। মাকে যখন কবরে রাখা যায়, বাপ মাকে যখন কবরে রাখা যায়, তখন বলে আমার ধন রইল কোথায়। মাকে যখন কবরে রাখা যায় তখন বলে আমার ধন রইল কোথায়। ছেলে ভুলতে পারে মা ভুলবে না, মায়ের মনে আছে বেদনা গো, মায়ের মনে আছে যন্ত্রণা। আমার রব্বুল আলামিন তাই বললেন, ও বান্দা বান্দিরা, আল্লাহর ইবাদত বান্দিকে করার পর আল্লাহ রব্বুল আলামিনকে কারোর সঙ্গে শরীক করিও না। তারপরে পরে বাপ আর মায়ের সেবা খিদমত করিও। এবার যে আয়াতে কারিমা পাঠ করেছিলাম চলুন, আমার আল্লাহ বললেন, হে বিশ্বের মানুষ, আমার তরফ হতে গেল তোমাদের কাছে দলিল বুরহান মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার সঙ্গে একটা আলোকিত কিতাব। সেই কিতাব হচ্ছে কোরআন মাজিদ। কোরআনকে বলেন কোরআন। আল্লাহ নবীকে কেন পাঠিয়েছেন? কোরআন বলে ওয়া আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল। আজকালকার বক্তারা গজল গুলা যে জীবনী করে বেড়েছে আর কোরআন পাকের আয়াত পড়ে না, হাদিস পড়ে না। দেখবেন খেয়াল করে কি গো, খালি গজল বলে কুদ দিছে আর মানুষকে পাগলা বানিয়ে দিয়েছে। আসল এইগুলো বলেই না। শোনো, আমি বক্তাদের দুর্নাম করছি না। এই বক্তারা ইমানদারি বক্তব্য রাখো, আমলদারি বক্তব্য রাখো, আমলদারি কথা বলো। কি কি কথা বুঝতে পারলেন না? ফেরে দাও সে রই পুরো পরি, রইবে আমাদের বরণ করি রে। তাই তো বসে গর্ব করি বলে দিয়া ফুল, আল্লাহর নূরে তৈরি গো আমার মুহাম্মদ রাসূল। নবী আমার পাকা কালদারি, ভক্ত আলে ছাড়বেন তরি গো। তাই তো বসে আরাম করি নদীর পাব কুল, আল্লাহর নূরে তৈরি গো
আমার মোহাম্মদ রাসূল নবীর নামে দরুদ পড়ে মিজানে চড়ে বসবে রে পাপ উড়ে হালকা হবে না নেকির সমতুল আল্লাহর নূরে তৈরি গো আমার মোহাম্মদ রাসূল ভয় করি না জাহান্নামে আগুন ডরায় নবীর নামে গো আল্লাহর আযাবের প্রতি ভয় রাখতে হবে, নাহলে বেঈমান হয়ে যেতে হবে। জাহান্নামের আযাবকে ভয় করতে হবে, ঈমান রাখতে হবে। কথা বুঝেছেন? আল্লাহর গজবের প্রতি ঈমান রাখতে হবে, ফেরেশতা জান্নাতের উপরে ঈমান রাখতে হবে, হাউজে কাউসার মিজান পুলসিরাতের উপরে ঈমান রাখতে হবে। এক কথায় জাহান্নামের আগুন আযাবকে ভয় করতে হবে। কথা বুঝতে পারলেন? কিন্তু আমি গজলের মধ্যে বললাম ভয় করি না জাহান্নামে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবীরা বলেন, আল্লাহর নবী গো, হাসর ময়দানে ওয়াগুনুন আপনার উম্মতিরা, আপনি কি করে উম্মতিদেরকে খুঁজে পাবেন? ইয়া রাসূলুল্লাহ, নবী আমার বলেন, আল্লাহর দুনিয়াতে যারা চুল বরাবর মহব্বত করবে, সরিষা মহব্বত করবে, হাসর ময়দানে আল্লাহু রাব্বুল আলামিন তাদের কপালে নূরের বাতি জ্বালিয়ে দেবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ।